পাকিস্তানের মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ভারতে এসে ঠাঁই নিয়েছিল হারামের আওলাদ। সে কি বলেছিল জানেন? ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তসলিমা নাসরিন বলেছে ইসলাম হচ্ছে একটা পঙ্গু ধর্ম। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে বলেছে? তসলিমা নাসরিন। আল্লাহ তাকে পঙ্গু করেছে। ক্যান্সারে আক্রান্ত তসলিমা নাসরিন, তার বেস্টে ক্যান্সার, ডাক্তাররা তার একটা বেস্টকে কেটে ফেলিয়ে দিয়েছে। তুমি ইসলামকে পঙ্গু বলেছো, আল্লাহ তোকে দুনিয়ার বুকে পঙ্গু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার বুকে পঙ্গু হয়েছো। আপনি বলবেন এরা সব মুসলমান ঘরে, তারপরেও রসুলের দুশ্মন কি করে হলো? এদের মা বাবারা এরা দ্বীনি শিক্ষা দেয়নি, না দেওয়ার কারণে এগুলো হারামের আওলাদ তৈরি হয়েছে। এরা ইসলামের দুশ্মন তৈরি হয়েছে। আপনাদের বাচ্চাদিকে, ছেলে হোক কিংবা মেয়ে, তাদেরকে সবাই দ্বীনি শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাল্লাহ। আপনি আমি মনে করেছি ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে হাফেজ করো, মানে কি করা? ও হাফেজ হয়ে গেলে হাফেজের দ্বারা কি করব আমরা? মসজিদে ইমামতি। হাফেজের দ্বারা আমরা মাদ্রাসায় পড়াবো না। একটা যদি 7 বছরের ছেলে, ক বছরে বললাম? 7 বছর, সেই ছেলেটাকে আমাদের মাদ্রাসায় দেন। আমার মানে নয়, মাদ্রাসায়। আপনার এলাকায় মাদ্রাসা থাকলে সেখানে দেন। একটা ছেলে, বাচ্চা ছেলে, 7 বছরের যুবক, যে কোনো ছেলের হাফেজ হতে গেলে 3 বছর, 2.5 থেকে 3 বছর, আমি 3 ধরছি, 3 বছর সময় লাগে। 7 আর 3 কত বাবা? 10। এই 10 বছর বয়সে ছেলেটা হাফিজে কোরআন হলো। এই ছেলেটাকে এরপরে কোনো ভালো কনভেন্টে দিয়ে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, আইপিএস করুন, এই ছেলেটা কোনোদিন বেঈমানি করবে না। যদি বলেন হুজুর আমরা কিসের বেঈমানি করছি, বেঈমানিটা শুনেলেন, এখনই কিন্তু গায়ে লাগবে, বিরাট গায়ে লাগা কথা, কিন্তু কথাটা হক কথা। আপনারা বলুন তো, ঘুষ দেওয়াটা নেওয়াটা দুটোই কি হারাম? তো আরো জোরে বলুন, কি হারাম? এটা মানলেন? আমরা উলামারাও জানি ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। চলুন, যে মাস্টাররা, যে ডাক্তাররা, যে পুলিশ বাবুরা, যে চাকরিজীবীরা যারা ঘুষ দিয়ে চাকরি লিয়েছে, তার চাকরিটা হালাল কি করে হলো? কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ, 40 বছর চাকরি করলে ঘুষ দিয়ে, টাকা দিয়ে চাকরি নিয়ে দিয়ে হজরত লম্বা জামা লাগিয়ে হজ করতে চলল, ঘুরে এসে মসজিদে ফাঁস কাতারে তসবি নিয়ে ফতোয়াবাজি করছে। ইমামের টুপিটা টেড়া, ইমামের পায়জামাটা টেড়া, ফতোয়াবাজি করছে। তো তুই আগে মুফতির কাছে জিজ্ঞেস কর, তোর জানা মৌলবীর কাছে জিজ্ঞেস কর, আমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছি। যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তার জীবনের কামাইটাই হারাম, লেখে নিয়ে যান। শুধু তাই নয়, সে দুটো বড় পাপ করেছে। আল্লাহ, যেগুলো আল্লাহর হক আছে, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু কেউ যদি বান্দার হক মারে, সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, 1 নম্বরই তুমি একটা ভাইয়ের হক মেরেছো। সেই হক না মিটালে, সে না ক্ষমা করলে তুমি ক্ষমা পাবে না। আমাদের দেশের লোকদের এখন খুব শখ, চাকরিজীবী জামাই চাই, তাই না? আমাদের জাস্টিস গাঙ্গুলি, হাইকোর্টের জজ, কয়েক হাজার চাকরি বাতিল করেছে। যারা বিটির বিয়ে দিল চাকরি দেখে তারা ইঁদুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে। আমি বললি খারাপ, তুমি চাকরিজীবী দেখে আগে খোঁজ নাও, ঘুষ দিয়ে বিয়ে দিয়েছে না কি দিয়ে, কি দিয়ে চাকরি নিয়েছে। কষ্টের বিষয়, আপনি ঘুষটাকে হালাল মনে করলেন, অথচ আপনি নামাজি, অথচ আপনি মুমিন বলেন নিজেকে, আর ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন। কি করে আপনি হালাল ভাবলেন? আপনার জানা মতো ইয়াসিনকে নয়, আমি ফতোয়া দিয়ে গেলাম, তোমার জানা মতো মৌলবীকে জিজ্ঞেস করো। কোন মৌলবী, কোন মুফতি, সে যদি হালাল ফতোয়া দেয়, আমি তার জুতোর মালাটা পরবো এই থানার পাড়া থানায় এসে, আপনাদের ফাজিল নগরে এসে ক্যামেরা চালিয়ে আমি জুতোর মালা পরে যাব, স্টেজে আছি, নিয়ে আসুন। এমন কোন বাপের বেটা মৌলবী যে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা হালাল কাজ করেছে? হতেই পারে না। ওই জন্যে তো এখনই কালকে সকালে গাল খাবো। কেরা গাল দিবে? মাস্টার কটা যারা ঘুষ দিয়ে চাকরি লিছে, ও বাজে মৌলবি এনে হিলিবে। হ্যাঁ,
হক কথা বললে বাজে মৌলবি হয়ে যায়, হক বলে দিলে খারাপ হয়ে যায়, তাই না? না, আমি এই জন্যে তিনি শিক্ষা নিতে বলছি। তোমার মধ্যে শুনেলেন দ্বীনি ইলম মানে এটা নয় হাফেজ হতে হবে, মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, না। দ্বীনি ইলম অতটা হাসিল করো যতটা করলে তুমি হারাম হালাল থেকে বাঁচতে পারো, দিন আর বদ্দিন চিনতে পারো। কোথায় করবেন? বড় আলেমের লেখা বই পড়ে হোক, কোনো মাদ্রাসায় পড়ে হোক, কিংবা কোনো আলেমের পাশে বড় মৌলবীর পাশে উঠা বসা করে হোক, অতটা ইলিম আপনাকে হাসিল করতে হবে যে আমি যেন খারাপি থেকে বেঁচে যাই। আমার মুসলমান ভাই চলুন এরপরে নিয়ে যাচ্ছি। হাত তুলে বলুন তো কে কে আজ থেকে মুমিন হবেন? হাত তুলেন সবাই, বলুন আজ থেকে মুমিন বান্দা হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন বান্দা হতে গেলে আমার আল্লাহ কিন্তু কোরআনের শর্ত রেখেছেন, শর্তগুলো সবাই মানবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা? মুমিনদের এক নম্বর আখলাক আল্লাহ বর্ণনা করলেন, আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিউন। হে আমার নবী বলে দাও যারা আমার প্রিয় বান্দা হবে, মুমিন হবে, মুমিনরা নামাজ পড়লে খুশু খুজু ইখলাসের সঙ্গে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। আমার নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এটা মনে মনে ভাববে। ফাইন্নাহু ইয়ারাক, নামাজে দাঁড়ালে। আমার মুসলমান ভাই, আপনি নামাজ পড়ছেন পাইকিরি নামাজ, আমাদের নামাজ তো পাইকিরি। মসজিদে যখন ইকামত চালু হয় তখন আমাদের দেশের লোক ছুটে, ঠিক কি না? আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন ছুটছে, দেখি উঁচু করে, আর মনে পড়ছে না কি দোকানে তালা মেরেছি না মারিনি। নামাজটা কত সুন্দর হবে, তালা দোকান আর নামাজ একসাথে মিশে যাবে। আর নবীজি বলেছেন তোমরা দুনিয়ার সমস্ত হাজত মিটিয়ে নামাজে দাঁড়াও। ওই জন্যে মক্কা মদিনায় আরব দুনিয়ায় দেখবেন তারা আজান হওয়ার আগে মসজিদে প্রবেশ করে যায়, দোকান খোলাই থাকে। মক্কা মদিনায় যারা গেছে হজ করেছে, যদিও আমার নিয়ত আছে সবাই একটা দোয়া করে আমিন বলবেন, আল্লাহ আমাদিকে মৃত্যুর আগে এহরাম বাঁধার তৌফিক দান করুক, বলুন আমিন। যারা গেছেন আল্লাহ তাদেরকে কবুল করুক। আমার ভাই চলুন, মক্কা মদিনায় দোকানগুলো খোলা থাকে, একটাও দোকান বন্ধ থাকে না, নামাজে চলে গেল। তবে একটা কথা ভাববেন, আমি ইয়াসিন বলে যাচ্ছি বলে আপনি মনে করেন নাও ইয়াসিন ভাই বলে গেছে যখন, আমি এরপর দোকান খোলা পড়ে থাকবে, ছুটে গিয়ে আগে নামাজটা পড়ে আসবো, ঘুরে এসে দেখবেন দুটি বিস্কুটও নয় ওটাও নিয়ে পালিয়েছে। কেন আমাদের দেশে তো মসজিদ থেকে জুম্মার দিনে জুতো চুরি হয়, হয় না? হয় না? হ্যাঁ, নতুন জুতোগুলো এসছে পুরনো জুতো পরে, সালাম ফেরার পরেই উঠে বেরিয়ে প্রথমেই জুতো নতুনগুলো গতিয়েছে, ধরা পড়ে গেল বলে বুঝতে পারিনি গো তোর এগুলো। আর যদি ধরা পড়ে যায় তো এটা বলবে, আর ধরা না পড়লে মাল চলে গেল। এসছে ছিঁড়া পড়ে, তুই বুঝতে পারলি না যে আমার ছিঁড়া জুতো এই নতুনগুলো কি করে ঢুকলো? বদমাশি। আমার ভাই, এটার নাম ইসলাম নয়। শুনেলেন? যারা মনে করছেন মসজিদে ঢুকবো, মসজিদে ঢুকলে কি আর বেরুতে হবে? হ্যাঁ, আমার আল্লাহ মসজিদে ঢুকে থাকতে বলেনি। সূরা জুমা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্বনবী, হে ইমানদার ব্যক্তিরা শোনো, তোমরা যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, তোমরা সমস্ত বেচাকিনা বন্ধ করো, খেতিবাড়ি বন্ধ করে তোমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। এরপরে যখন নামাজ হয়ে যাবে, পরের আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার নবী বলে দাও, আবার যখন তোমাদের নামাজ হবে, পৃথিবীতে তোমরা হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে ঢুকে থাকতে হবে না,
আমরা